নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2027 সালের জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে থেকে আমরা 499টি অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর শর্ট ভিডিওর একটা সিরিজ নিয়ে এসেছি, যেখানে তোমরা প্রত্যেক দিন নিয়মিতভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ভিডিওর শর্ট ক্লাস পাবে। যে শর্ট ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমরা প্রত্যেকটি অঙ্ক এবং কনসেপ্ট সম্পর্কে খুব সহজেই কম সময়ের মধ্যে জানতে পারবে কত দ্রুত এবং কত সহজে প্রশ্নগুলোর সমাধান করা যায়। তো চলো আজকের এই প্রথম ক্লাসে কি প্রশ্ন রয়েছে একদম অঙ্কের প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব। সেখান থেকে বলেছে অঙ্ক কয় প্রকার ও কি কি, টাইপস অফ ডিজিটস। প্রথমেই তোমাকে জেনে নিতে হবে অঙ্ক কোনগুলোকে বলে। দেখো 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এদের প্রত্যেককে এক একটি অঙ্ক বলা হয়। এরা যখন একাই থাকবে তখনই অঙ্ক বলা হবে, আদারওয়াইজ বলা যাবে না। মনে করো এই রকম আছে কোথাও 7 8, এটাকে সম্পূর্ণ একসঙ্গে আমরা অঙ্ক বলবো না, কিন্তু এর মধ্যে 7 আর 8 এই দুটো আলাদা আলাদা থাকলে তখন অঙ্ক বলবো। একসঙ্গে যদি থাকে তাহলে তাকে আমরা সংখ্যা বলবো। তো চলে আসো এখানে অঙ্ক কয় প্রকার। দেখো ডিজিটস আর টু টাইপস, মানে অঙ্ক হলো দুই ধরনের। একটা হচ্ছে সার্থক অঙ্ক, একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলোকে বলে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 এদেরকে সার্থক অঙ্ক বলে, কারণ এই 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নিজস্ব কিছু না কিছু ভ্যালু বা মান আছে, সেই জন্য। তো এই সার্থক অঙ্কগুলো মোট কয়টা আছে? সার্থক অঙ্কগুলো মোট 9টা আছে। সাহায্যকারী অঙ্ক বা হেল্পিং ডিজিট, এটা কোনটাকে বলা হয়? জিরোকে, কারণ জিরোর নিজস্ব কোনো ভ্যালু নেই, জিরো অন্য কাউকে সাহায্য করতে পারে। যেমন আমি যদি 4 এর পরে জিরো বসিয়ে দিই, এটা 40 হয়, আবার 4 এর পরে দুটো জিরো বসালে সেটা 400 হয়। মানে জিরো অপরকে কি করছে? মানটাকে বাড়ানোর জন্য সাহায্য করছে, সেই জন্য জিরো হচ্ছে সাহায্যকারী। এই জিরো সাহায্যকারী অঙ্ক মোট একটা আছে। তাহলে নিশ্চয়ই আজকের এই ক্লাসটা থেকে তুমি শিখে গেলে অঙ্ক কয় প্রকার ও কি কি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।